হাসপাতালের আধুনিক চিকিৎসার সব চেষ্টা যখন ব্যর্থ হলো, ঠিক তখনই এক সদ্য ঘুম ভেঙে ওঠা কোমা পেশেন্টের একটিমাত্র কথাই পুরো ঘর স্তব্ধ করে দিল। হাসপাতালের ভিআইপি কেবিনে তখন মারাত্মক উত্তেজনা। চিফ ডক্টর ওয়াং ক্ষিপ্ত হয়ে জুনিয়র ডাক্তার কিউ ফ্যানকে ঝাড়ি মারছিলেন। কোন সাহসে সে একজন সাধারণ রোগীকে এমন ভিআইপি কেবিনে জায়গা দিল? কেবিনে শুয়ে থাকা শিল্পপতি লিন সাহেবের স্ত্রী তখন যন্ত্রণায় ছটফট করছেন, অথচ ডক্টর ওয়াং কোনো সমাধানই খুঁজে পাচ্ছেন না। উল্টো ডাক্তারদের অপমানের চোটে কিউ ফ্যান যখন নিজের রোগী ছিন ইয়ান আর তার মাকে নিয়ে বেরিয়ে যেতে চাইছিল, তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। ছিন ইয়ান, যে নিজে কিছুক্ষণ আগেই কোমা থেকে জেগে উঠেছে, এক মুহূর্ত থমকে দাঁড়ায়। তার চোখে জ্বলে ওঠে এক ঐশ্বরিক আলো, যা দিয়ে সে দেখতে পায় লিন পত্নীর বুকের ওপর চেপে বসে আছে এক বিষাক্ত সবুজ প্রেতাত্মা। শান্ত ও দৃঢ় কণ্ঠে সে বলে ওঠে, লিন ম্যাডামের কোনো রোগ হয়নি, তাকে অপছায়া ভর করেছে। এই রোগ আমি ভালো করতে পারি। ছিন ইয়ানের কথা শুনে ডক্টর হোয়াং ঠাট্টা করে হেসে ওঠেন। পুরো হাসপাতালের বড় বড় চিকিৎসকরা যা বের করতে পারেনি, তা একজন কোমা থেকে ওঠা রোগী ভালো করবে, এটা নাকি খাঁটি পাগলামি। কিন্তু আচমকাই অসুস্থ লিন পত্নী চেঁচিয়ে ওঠেন। ব্যথায় কোঁকাতে কোঁকাতে সে তার স্বামীকে হাত ধরে আকুতি জানান, এই মেয়েটি সত্যি বলছে, কারণ সে স্বপ্নে বা বাস্তবে ঠিক সেই সবুজ চেহারার প্রেতাত্মাকেই দেখে আসছে যা ছিন ইয়ান দেখতে পেয়েছে। পরিস্থিতি মুহূর্তে বদলে যায়। লিন সাহেব কোনো উপায় না পেয়ে স্ত্রীর জীবন বাঁচাতে ছিন ইয়ানের ওপরই ভরসা করার সিদ্ধান্ত নেন। ডক্টর হোয়াং নিজের পিঠ বাঁচাতে সঙ্গে সঙ্গে একটি মুচলেকা পত্রে সই করিয়ে নেন, যাতে এই অদ্ভুত চিকিৎসায় কোনো অঘটন ঘটলে হাসপাতালের ওপর কোনো দায় না আসে। ছিন ইয়ান ধীরস্থিরভাবে চিকিৎসায় রাজি হয় এবং চেয়ে পাঠায় ৩৬৫টি জীবাণুমুক্ত রূপোর সূঁচ। তার এই অদ্ভুত দাবি শুনে ডক্টর কিউ ফ্যান আতঙ্কে সতর্ক করে, এত সূঁচের ভুল ব্যবহারে লিন ম্যাডাম চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারেন। কিন্তু ডক্টর হোয়াং কোনো কথা না শুনে দ্রুত সূঁচ আনার নির্দেশ দেন এবং সবাইকে কেবিন থেকে বের করে দেন। সবাই রুম ছেড়ে চলে যেতেই ঘর জুড়ে নেমে আসে এক থমথমে নীরবতা। একদিকে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা সেই অশুভ আত্মা, আর অন্যদিকে এক অচেনা অলৌকিক শক্তিতে বলিয়ান ছিন ইয়ান। এবার শুরু হবে বেঁচে থাকার আর এক অদৃশ্য আত্মার সঙ্গে লড়াইয়ের আসল খেলা।